পায়ে টানা রিক্সা, যান্ত্রিক ইঞ্জিন চালিত রিক্সার কারণে পায়ে টানিত বা হচ্ছে গতরে খাটা লোকের আজকে দুর্বিষহ অবস্থা, তাদের ইনকাম সোর্স একেবারেই কমে গেছে। যার কারণে আমি সবসময় মানে ট্রাই করি যে পায়ে চালিত রিক্সা বা হচ্ছে বৃদ্ধ লোক এরকম টাইপের লোকের রিক্সা চড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হচ্ছে আমার থিঙ্কিং থেকে মনে হচ্ছে যে ওনারা খুবই টাকা কম কামায়, আর এই কারণেই হচ্ছে ওনাদের একটু সাপোর্ট করা উচিত। যারা হচ্ছে অটো রিক্সা চালায় তারা হচ্ছে খুব ভালো টাকা ইনকাম করতে পারে যদিও, কিন্তু ওনারা বেশি একটা টাকা কামাইতে পারে না। এই দ্রব্যমূল্যের চাপানোর পরে তাদের সংসার কীভাবে চলে, যদি আমি এই জিনিসটা চিন্তা করি তাহলে আমার কাছে খুবই খারাপ লাগে। আর এই জন্য আমি সবসময় পায়ে চালিত রিক্সা চড়তে বেশি পছন্দ করি, এইসব ধরনের রিক্সা অ্যাভয়েড করে চলি। যদি আমি তার সাথে কথা বলে জানতে পারি যে আসলে আজকের ইনকাম কত টাকা কামাইছে, ফ্যামিলিতে কতজন মানুষ থাকে, এইসব বিষয়ে আলাপ করতে আমার কাছে ভালো লাগে, তাদের সাথে কুশল বিনিময় করতে। তো মামা কয় টাকা কামাইলা? কয় টাকা কামাইলা? 600? গাড়ি কি তোমার নিজা? 600 টাকা কামাইছে। গাড়ি ভাড়া দাও কত? হ্যাঁ 250 টাকা? 250 টাকা? ও আচ্ছা, 600 টাকা কামাইছে উনি, 250 টাকা রিক্সা ভাড়া মানে হচ্ছে এটা ভাড়া চালায়, ওনার নিজস্ব রিক্সা না। আচ্ছা, তাহলে তোমার থাকবে কত? 400 না 350? হ্যাঁ 250 বাদ দিলে 600 থেকে 350 টাকা, 350 টাকা তাহলে তোমার থাকবে আজকে। না কয়টা থেকে নামছো রাস্তায়? রাস্তায় নামছো কয়টায়? সকাল 8টায়। সারাদিনে 600? তোমার ফ্যামিলি কি ঢাকা থাকে নাকি বাড়িতে থাকে? দেশে থাকে। তুমি এখানে কি মেসে থাকো নাকি? গ্যারেজেই থাকো না? আচ্ছা, সারাদিন খাওয়া টাওয়া কত খরচ হচ্ছে তাইলে? নাস্তা বাদে যে দুপুরে যে খাও, রাতে খাও, এগুলা মিলে কত খরচ পড়ে দৈনিক? হ্যাঁ খাইলে 150 টাকা। তার মানে